কারাবন্দী অবস্থায় থেকেই আসন্ন গণ আন্দোলনের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমন ঘোষণা দিয়েছেন তার আইনজীবী ও দলের শীর্ষস্থানীয় নেতা সিনেটর আলী জাফর। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। এক সংবাদ সম্মেলনে আলী জাফর জানান, পিএমএল-এন নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ের হিসেবে উল্লেখ করে দলীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন ইমরান খান। ইমরান বলেন, আমরা দেশ জুড়ে বিক্ষোভ করব আর আমি জেল থেকে নেতৃত্ব দেব। আন্দোলন সম্পর্কে আলী জাফর বলেন, এটি হবে অভূতপূর্ব ও জোরালো এবং এই পরিকল্পনার রূপরেখা তৈরির দায়িত্ব তার উপর দিয়েছেন ইমরান খান। তিনি জানান, আইনজীবী ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর আন্দোলনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে পরবর্তী বৈঠকে ইমরান খানের কাছে উপস্থাপন করবেন। বৈঠকের পর ইমরান খান নিজেই আন্দোলনের দায়িত্ব নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেবেন বলে জানিয়েছেন সিনেটর জাফর। ইমরান খান বলেন, আমরা আদালত কিংবা প্রশাসন থেকে কোনো ন্যায্যতা পাচ্ছি না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই রাস্তায় নামা ছাড়া আর কোনো বিকল্প নেই। কারাগারে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে ইমরান খান সারা দেশব্যাপী একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের ঘোষণা দেন এবং সবাইকে প্রস্তুত থাকতে বলেন। আদালিয়া জেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খানের বোন আলিমা খান জানান, আসন্ন আন্দোলন ইসলামাবাদ কেন্দ্রিক হবে না, বরং এটি হবে দেশ জুড়ে ছড়িয়ে পড়া একসঙ্গে সমন্বিত প্রতিবাদ। তিনি অভিযোগ করেন, কারাগারে ইমরান খানকে একবারের বেশি তার সন্তানদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, এমনকি বই পাঠাতেও বাধা দেওয়া হচ্ছে। এছাড়া ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করতেও অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। দলীয় শৃঙ্খলা ও একনিষ্ঠতার ওপর গুরুত্ব দিয়ে ইমরান খান বলেন, যারা দুই পাশে খেলেন তাদের জন্য দলে কোনো স্থান নেই। আমি যদি আজীবন জেলেও থাকি তবুও মাথা নত করব না, এমনটাই তিনি দলীয় নেতাদের জানিয়ে দিয়েছেন।